আসসালামু আলাইকুম, আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আলোচনা করব দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত রিলিজে থাকা বাংলাদেশি ভাই এবং বোনেরা আপনারা ইন্টারভিউ দিতে যেয়ে কমন দুইটা প্রশ্নের সম্মুখীন হন এবং এই দুইটা প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের চাকরি হবে, এবং এই দুইটা প্রশ্নের উত্তর যদি আমরা আসলে একটু ভুল করে থাকি তাহলে আমরা রিজেক্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো চলেন আমরা আসলে মূলত সেই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রিয় ভাইরা, আপনারা আমার ভিডিওটা দেখেন, আমি জানি আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রচুর দর্শক দেখে। দুঃখের বিষয় হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করেন না। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, আমার ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করতে যেয়ে যদি ইমেল লগ ইন দেখায় ওইখানেই ক্যান্সেল করে দিয়ে উপরে 3 ডট বা ওপেন অ্যাপ মানে ইউটিউবের অরিজিনাল অফিসিয়াল অ্যাপস ওপেন করে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। আসেন মূল আলোচনায় যাই। তো ইন্টারভিউ দিতে গেলে দক্ষিণ কোরিয়ার মালিক প্রথম যে প্রশ্ন করবে সেটা হচ্ছে যে তুমি আগের কোম্পানিটি কেন ছেড়েছো, আগের চাকরিটি কেন তুমি ছেড়ে দিয়ে আসছো। তো আমরা বিভিন্নজন বিভিন্নভাবে উত্তর দিয়ে থাকি। তো এর মধ্যে কমন যেই 5টা উত্তর আছে সেই 5টি উত্তর হতে পারে এরকম। সেটা হচ্ছে এক নম্বর উত্তর হতে পারে যে আগের কোম্পানির মালিকের ব্যবহার খুবই খারাপ ছিল, জঘন্য আচরণ করতো, তার এই আচরণ সহ্য করে আমার পক্ষে কাজ করা সম্ভব হয় না, যে কারণে আমি ওখান থেকে রিলিজ নিয়ে চলে আসছি। দ্বিতীয় যেই উত্তরটা থাকে সেটা হচ্ছে আগের কাজটা অনেক কঠিন, এই কাজটা করতে যেয়ে আমার মাজা ব্যথা হয়ে গেছে, আমার শরীর ব্যথা হয়ে গেছে, বা আমার রগে টান লাগছে, আমার হাতে সমস্যা হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, আমার শারীরিক অক্ষমতা সৃষ্টি হতে পারে, বিভিন্ন ধরনের উত্তর আমরা আসলে দিয়ে থাকি। 3 নম্বর যে উত্তরটা থাকে সেটা হচ্ছে যে আগের কোম্পানির সহকর্মীর আচরণ ভালো না, সেই সহকর্মী বাংলাদেশি হতে পারে, ভিয়েতনামি হতে পারে, পাকিস্তানি হতে পারে, ইভেন কোরিয়ান সহকর্মী হতে পারে। আগের কোম্পানিতে যে কোরিয়ান ফুজাংনিম ছিল এটা জঘন্য আচরণ করে এবং ওর এই আচরণ সহ্য করে আমার এখানে কাজ করা সম্ভব না। 4 নম্বর যেই আসলে উত্তরটা থাকে আমরা কমনলি দিয়ে থাকি সেটা হচ্ছে যে আগের কোম্পানির মালিক সময় মতো বেতন দেয় না এবং বেতনে অনেক বেশি কাটাকাটি করে, যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না, আমি চাকরি ছেড়ে আমি এই কারণে চলে আসছি। 5 নম্বর যে উত্তরটা থাকে সেটা হচ্ছে যে আসলে কোম্পানিতে থাকা খাওয়ার ব্যবস্থা একেবারেই বাজে, থাকার অবস্থা একেবারেই ভালো না, যেই কারণে আমি চাকরিটা ছেড়ে চলে আসছি। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা যে উত্তরগুলো এর মধ্য থেকে যে কোনো একটা উত্তর হয়তোবা আমরা দিয়ে থাকি, হয়তোবা অনেকে 4টেও বলে থাকি, হয়তোবা একটাও বলে থাকে, যেটাই আপনি বলেন না কেন এইটা কিন্তু নেগেটিভ উত্তর, এবং এই উত্তরগুলো যখন ওই নতুন মালিক শোনে তখন তার ভিতরে আপনার সম্পর্কে পজিটিভ কোনো ধারণা সৃষ্টি হয় না, নেগেটিভ ধারণাটাই সৃষ্টি হয়। বিশেষ করে আপনি যখন ইন্টারভিউ ফেস করতে যাবেন নতুন মালিকের কাছে, পুরাতন কোনো কোরিয়ান মালিক বা কোরিয়ান সহকর্মী, যে কোনো ধরনের এই দেশ, কোরিয়ানের কাজ, কোনো কিছু সম্পর্কে, কোরিয়ান মালিক মানুষ সম্পর্কে অন্য কোরিয়ানের কাছে নেগেটিভ কোনো কথা বলা যাবে না। এটা আমরা সবাই কোট করে রাখবো, নেগেটিভ কোনো কথা বলা যাবে না। দক্ষিণ কোরিয়ার যে জাতি, ওদের মধ্যে জাতীয়তাবাদ প্রচণ্ড পরিমাণের, ওরা কখনোই বিদেশিদের কাছে অন্তত পক্ষে একজন কোরিয়ান সম্পর্কে আরেকজন কোরিয়ানের কাছে নেতিবাচক কোনো কথা বলে না। তো এই নেতিবাচক কোনো কথা বলা যাবে না। এই ক্ষেত্রে আপনার উত্তর যেটা হবে একটাই উত্তর, সেটা হচ্ছে যে আগের কোম্পানিতে কাজ ছিল না, দীর্ঘদিন কাজ ছিল না, অর্ডার একেবারেই ছিল না, মালিক অনেক দিন ধরে আমাকে বলতেছে যে যেহেতু আমার কোম্পানিতে কাজ নাই তো তুমি চলে যাও, আমি অনেকেই চলে যাইতেছে, তুমি অন্য কোম্পানিতে চলে যাও, পরে আমি স্বেচ্ছায় ওই কোম্পানি থেকে রিলিজ নিয়ে চলে আসছি। এই একটাই উত্তর হবে, অন্য কোনো উত্তর হবে না এই প্রশ্নের উত্তরে। 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে যে 2 নম্বর মালিক যে প্রশ্ন করে আপনাকে যে আগের কোম্পানিতে তুমি কী ধরনের কাজ করতে, তো আপনি তখন আগের কোম্পানির যে কাজটা করতেন সেটাও আপনি বলতেছেন। এখন এই বলার ক্ষেত্রে কিন্তু দুইটা থাকবে, একটা হচ্ছে যদি আমতা আমতা করে ভাব যে কাজ সম্পর্কে, আর যদি আপনার সঠিক ধারণা থাকে তাহলে কিন্তু আপনি ঠাস 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 করে বলে ফেলবেন যে আমি ইওলসুরি করতাম, আমি জলদান করতাম, আমি কোটিং করতাম, আমি জলগুক করতাম, আমি লেজার করতাম, এবং আপনার কোম্পানিতে শুধু একটা আইটেমেরই কাজ থাকে না, আরও 10টা আইটেমের কাজ থাকে। ওই 10টা আইটেমের কাজই বলবেন যে আমাদের কোম্পানিতে আরও 10টা আইটেমের কাজ ছিল, সবগুলো কাজেই আমি সহযোগী হিসেবে করতে পারতাম, বিশেষ করে আমি এই কাজটা করতাম। তো আপনি যদি এই কাজ সম্পর্কে ধারণা দেন এবং উনি প্রশ্ন করছে ছোট করে, আপনি যদি অনেক বড় করে উত্তর দেন যে আমাদের কোম্পানিতে আরও বিভিন্ন কাজ আছে, তখন আপনি এটার সাথে ওর প্রশ্ন করুক আর না করুক আপনি এটার সাথে মিলাইয়া বলবেন যে সাজাংনিম তোমার কোম্পানিতে যে কাজ আছে
এই কাজ তুমি আমাকে যেটা শিখিয়ে দিতে পারবে আমি সেই কাজই করতে পারবো, তুমি আমাকে যেভাবে শিখিয়ে দিবে আমি ওইভাবেই কাজটা করতে পারবো। আপনার ভিতরে একটা কনফিডেন্ট দেখাবেন এবং আপনি ইয়লসিমি কাজটা করতে পারবেন, এইটা যদি সে আশ্বস্ত হয় তাহলে সে অবশ্যই আপনাকে নিয়োগ দেবে। আর কাজের ক্ষেত্রে যদি আপনি এভাবে আমতা আমতা করে সঠিকভাবে না বলতে পারেন, হ্যাঁ, এবং এখানে যদি একটু মানে গা ছাড়া দিয়ে একটা ভাবের উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু ও বুঝবে যে আপনার ভিতরে দায়িত্বশীলতার অভাব আছে, আপনার ভিতরে আসলে সিনসিয়ারিটির অভাব আছে। সে এই দুটা প্রশ্নের মাধ্যমে আসলে সে বোঝার চেষ্টা করবে যে আপনি আসলে নেগেটিভ মেন্টালিটি না পজিটিভ মেন্টালিটি, আপনি কর্মঠ কি কর্মঠ না, বা আগের কোম্পানিতে আপনি কতটা সচেতনভাবে আপনি কাজ করেছেন। তো প্রিয় ভাই, আমরা যে ইন্টারভিউগুলো ফেস করতে যাব, আমি এর আগেও অনেকগুলো রিলিজের ভিডিও বানিয়েছি, আজকেও বানিয়েছি। আমার কাছে আসলে আমি 10 থেকে 12 জনের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে, যারা রিলিজে থাকে, যারা ইন্টারভিউ ফেস করে, আলোচনা করে বিষয়গুলো জানতে পেরে আমি যখন জেনেছি যে হ্যাঁ এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সঠিক ধারণা থাকা দরকার, যেই কারণে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। আবারও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সবার নিরাপদ ভবিষ্যৎ কামনা করি। আসসালামু আলাইকুম।